আজ বড় থেকে ছোট সকলের পছন্দে ঝুরি ভাজা, তাও আবার বাদাম আর কারি পাতা দিয়ে, ঠিক যেন অনুষ্ঠান বাড়ির মতো। আর এটাকে তোমরা বেশ কিছুদিন ধরে স্টোরও করে রাখতে পারবে। এই ঝুড়িটা বানানোর জন্য আমাদের আলুর প্রয়োজন। তার জন্য কয়েকটা আলুকে ভালো করে ধুয়ে আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি এই গ্রেটারটার মাধ্যমে সব আলুগুলোকে গ্রেট করে নিলাম। আপনাদের কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে আপনারা চাকুর সাহায্যেও আলুগুলোকে কেটে নিতে পারেন। সেক্ষেত্রে আলুর ঝুড়িগুলো একটু মোটা হবে, বানানোর প্রসেস সেমই হবে আর স্বাদের কোনো হেরফের হবে না। এবার আলুগুলো সম্পূর্ণ গ্রেট করার পর সঙ্গে সঙ্গে আমাদের আলুগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে আলুর মধ্যে যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে আর চিপসের কালারটাও সুন্দর হবে। আমি এখন আলুগুলোকে ভালোভাবে টিপে জল বের করে নিয়ে একটা সুতির কাপড়ে রেখে ফ্যানের নিচে 1 ঘন্টা রেখে দিচ্ছি। আর কিছুটা আলু স্টোর করে রাখার জন্য আমি বাইরে রোদে শুকাতে দিচ্ছি। আমরা অনেক সময় অনুষ্ঠান বাড়ির মতো চিপস বানাতে পারি না, নরম হয়ে যায়। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। রাত্রে বৃষ্টি হওয়ার পর খুব সুন্দর একটা রোদও বেরিয়েছে। আলু চিপসগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। আলু ঝুড়িগুলোয় আমি কোনো মশলার ব্যবহার করিনি। এখানে আপনারা চাইলে মশলা দিতেই পারেন। সেজন্য আপনারা দিয়ে দিতে পারেন সামান্য গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও বিট নুন। তোমরা কে কে এই চিপস খেতে পছন্দ করো না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর চিপসটা খেতে আরও ভালো লাগবে যখন তোমরা কিছু এই চিনে বাদামকে ভেজে এর মধ্যে দেবে, আর সাথে দেবে কারি পাতা আর শুকনো লঙ্কার ফোড়ন। বাড়িতে বানানো এই ঝুরি ভাজা কোনো দোকান বা অনুষ্ঠান বাড়ির সঙ্গে তুলনাই করা চলে না, কারণ ওরা বানানোর সময় তো অনেক কিছুই ব্যবহার করে। এভাবে বানিয়ে স্টোর করে রাখুন। ধন্যবাদ। দুপুরের মেনুতে আজ আমি এটাই বানিয়েছিলাম।